উত্তর কলকাতার শ্যামবাজারের এক সরু অচেনা গলি। আর ঠিক এখানেই সগর্বে দাঁড়িয়ে আছে ব্রজকিশোর ঠাকুর বাড়ি, 1800 এর দশকের শেষের দিকে তৈরি এমন এক বাড়ি যেখানে সময় যেন থমকে থাকতে শিখেছে। আজকের কলকাতা টেলসের এই পর্বে আমরা কোনো চেনা ট্যুরিস্ট স্পটে যাচ্ছি না। আমরা যাচ্ছি এমন এক উঠোনে যেখানে একসময় কৃষ্ণ মন্দিরের বৈষ্ণব কীর্তন প্রতিধ্বনিত হতো, আর আজ সেই নীরবতা ওই গানগুলোকে বয়ে নিয়ে চলেছে। চলুন 2026 সালের এই ব্যস্ত শহরের বুকে লুকিয়ে থাকা 7 প্রজন্মের এক অজানা ইতিহাস আজ এক্সপ্লোর করা যাক। উত্তর কলকাতা মানেই তো একটা আলাদা নস্টালজিয়া, তাই না? এই শ্যামবাজারের ট্রামের আওয়াজ, মোড়ের মাথার বাজার আর চায়ের ভাঁড়ে সকালের আড্ডা, এগুলো আমাদের সবার চেনা। কিন্তু মূল রাস্তা ছেড়ে আপনি যখন এই পুরনো গলিগুলোর বোলক ধাঁধায় ঢুকবেন, শহর যেন তার আধুনিক খোলসটা ছেড়ে ফেলে। 2026-এর কোলাহল আস্তে আস্তে হারিয়ে যায়। আর ঠিক রাস্তার শেষে আপনার জন্য অপেক্ষা করে থাকে ব্রজকিশোর ঠাকুর বাড়ির এই বিশাল লোহার গেট। এই বাড়ির বিশাল লোহার গেটের সামনে দাঁড়ালেই আপনি এর গাম্ভীর্যতা বুঝতে পারবেন। এটি কোনো মিউজিয়াম নয়, এটি ঔপনিবেশিক কলকাতার এক জীবন্ত টাইম ক্যাপসুল। 1800 এর দশকের শেষ ভাগ, কলকাতা তখন ব্রিটিশ ভারতের রাজধানী। সেই সময়কার ইউরোপীয় স্থাপত্য আর সাবেকি ভারতীয় রীতিনীতির এক দারুণ মিশেল এই বাড়িটি। ভেবে দেখুন, এই দেওয়ালগুলো গত 150 বছরে স্বদেশী আন্দোলন দেখেছে, 1911 সালে রাজধানী বদল হতে দেখেছে, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমারু বিমানের ভয়ে ব্ল্যাকআউটের রাতগুলোও কাটিয়েছে। কিন্তু এই লাল মেঝে আর সবুজ খড়গটি আজও অটুট। যে কোনো সাবেকি বাঙালি বাড়ির প্রাণ কোথায় থাকে জানেন? তার ঠাকুর দালানে। আর এই বাড়ির ঠিক মাঝখানে রয়েছে এক বিশাল খোলা উঠোন এবং পরিবারের প্রাচীন কৃষ্ণ মন্দির। একসময় এই উঠোনটা বৈষ্ণব কীর্তনের সুরে মেতে থাকত। খোল করতালের শব্দ, ধুনো আর চন্দনের গন্ধ, আর বাড়ির মহিলাদের পুজোর জোগাড়, সব মিলিয়ে এক উৎসবের পরিবেশ। আজ সেই বড় জমায়েতগুলো হয়তো আর নেই। উঠোনটা অনেকটাই শান্ত। কিন্তু আপনি যদি এখানে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়ান, আপনি ঠিক বুঝতে পারবেন এই নীরবতা আসলে শূন্য নয়। এটি আসলে পুরনো দিনের সেই পুজো স্মৃতিগুলোকে যত্ন করে আগলে রেখেছে। আমাদের এই শহর জুড়ে এমন অনেক বিখ্যাত মনুমেন্ট আছে যেখানে রোজ হাজার হাজার মানুষের ভিড় হয়। কিন্তু কলকাতার আসল রূপ, আসল আত্মাটা লুকিয়ে আছে এই ব্রজকিশোর ঠাকুর বাড়ির মতো অজানা গলিগুলোতে। এই দ্রুত বদলাতে থাকা 2026 সালে একটু থমকে দাঁড়িয়ে এই শান্ত ইতিহাসগুলোকে শোনা খুব দরকার। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নিচে কমেন্ট করে জানান আপনার শহরেও কি এমন কোনো লুকানো গুপ্তধন আছে। ততক্ষণ পর্যন্ত হাঁটতে থাকুন, অবাক হতে থাকুন। আমি সাহিল, দেখা হচ্ছে কলকাতা টেলসের পরের গল্পে।